আর কত লুকিয়ে লুকিয়ে অন্যজনের ওয়াইফাই চালাবো, আর কত তাদের বকা শুনে তাদের বাড়িতে গিয়ে ভিডিও আপলোড করব। ফাইনালি অনেক কষ্টের পর আমরাও এনে ফেললাম সেই ওয়াইফাই। অনেকেই ওয়াইফাই নিয়ে আমাকে অনেক কিছু বলেছে। তাদের বাড়ির পাশে লুকিয়ে লুকিয়ে ওয়াইফাই চালিয়ে সেই ভিডিও আপলোড করতাম। প্রথম প্রথম ভিডিও আপলোড করার জন্য ওনারা পাসওয়ার্ড দিছে, কিন্তু এখন ওয়াইফাই চালাতে গেলে ওনারা বকাঝকা করে। এই আজকে দাস উপায়শ ফেসবুক পেজে 33,000 ফলোয়ার। এতদিন যাবত ওনাদের ওয়াইফাই চালিয়ে সম্পূর্ণ ভিডিও আপলোড করে এত দূর এসেছি, কিন্তু এই গত 2.5 মাস ধরে তারা ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলছে। কিন্তু আমি চাইলেই বলে 5টার বেশি মোবাইল চলা যাবে না, কিন্তু পরবর্তীতে দেখি অন্য কাউকে পাসওয়ার্ড দেয়, আমাকে আর পাসওয়ার্ড দেয় না। এই 2.5 মাস অনেক কষ্ট করে ভিডিও আপলোড করে এসেছি। এমবি দিয়ে ঠিকঠাক মতো ভিডিও আপলোড করা যায় না, ভিডিও আপলোড করতে অনেক কষ্ট হয়ে যায়, তাই অনেক কষ্টে এই ওয়াইফাইটা আনতেছি। যাদের ওয়াইফাই দিয়ে এতদিন ভিডিও আপলোড করে এসেছি, চাইলে তাদের আগেও আমরা ওয়াইফাই আনতে পারতাম, কিন্তু না এনে ভালোই করছি, আপন মানুষগুলোকে চিনতে পারছি। টেন্ডার আউটটা কিরকম হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। সেদিন লাইন দিতে দিতে রাত হয়ে গেছে, তারপর ওরা চলে গেছে, তারপর দিন আবার এসে সেই লাইনগুলো করতেছে। আপন মানুষগুলো যেন পর হয়ে যায় সেটা খারাপ সময় না আসলে বোঝা যায় না। আসলে এই কথাগুলো অনেক কষ্ট থেকে বলতে হইতেছে, কিন্তু যাদের এতদিন আপন ভাবতাম তারাই পর হয়ে গেল এই ওয়াইফাইটার কারণে। অনেকেই হয়তো ভাবতেছে এই ওয়াইফাইটা নিয়ে এত কথা বলা লাগে। আসলে তাদেরকে অনেক বেশি আপন ভাবতাম, নিজের বোনের মতো ভাবতাম, নিজের ভাইয়ের মতো ভাবতাম। তাদের বিপদের সময় অনেক কিছু দিয়ে সাহায্য করে এসেছি। দেখা গেছে কিছুদিন পর সেই মানুষগুলোই আমাদের সাথে এসে বেইমানি করেছে শুধু এই কাজটার কারণে। যারা আমাদের সাথে এমন করেছে তারা এই ভিডিওগুলো দেখতেছে, এখন তাদেরকে সে আপনই ভাবে, কিন্তু বিপদের সময় যে কাজগুলো করে দিয়েছে সেই কাজগুলো এখন আর করাতে পারবে না। হ্যাঁ, আমরা ওয়াইফাই আনতাম, আমাদের বাড়ির কাজটা সম্পূর্ণ করা হলে আমরা ওয়াইফাই আনতাম, কিন্তু এই মানুষগুলো কষ্ট দেওয়ার কারণে এখনই ওয়াইফাইটা আনতে হইতেছে। এই কারণে যে ওনারা বলতেছে যে আমাদের বাড়িতে 5টা মোবাইল আছে, 5টা মোবাইলই চালাতে পারবো, অন্য কোনো মোবাইল নাকি কানেক্ট করা যাবে না। কিন্তু দেখা গেছে কিছুদিন পর অন্য কাউকে পাসওয়ার্ড দেয়, কিন্তু আমাকে পাসওয়ার্ড দেয় না। সে কথাগুলো যখন বাড়িতে জানালাম তখনই বললো বাড়ি থেকে যে এখনই আমরা ওয়াইফাই লাগাবো, এখন নিজেদের ওয়াইফাই আছে, নিজেরা 500টা মোবাইল চালাতে পারবো। কিন্তু সেই কথাগুলো এখনো মনের ভিতরে গেঁথে আছে। যে মানুষগুলো এতদিন কষ্ট দিয়েছে সেই মানুষগুলো বাড়িতে তাকাতেও ঘৃণা লাগে। আমি ছোট মানুষ হয়ে এই কথাগুলো বলতেছি, কারণ আমাকে ওনার অনেক বেশি কষ্ট দিয়েছে শুধু এই ওয়াইফাইটার কারণে। আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সেটআপ হয়ে গেছে। আপাতত আমার পড়া টেবিলে রাখছি কিছুদিনের জন্য, পরে আসলে এখানে সেটআপ করে দিব। ডিবিই অনু এবং টেন্ডার লাউটার দুইটা কিরকম হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। এবং আমাদের বাড়িতে ওয়াইফাই না থাকার কারণে, তাদের বাড়ির ওয়াইফাই না থাকার কারণে এতদিন আমাকে হটস্পট দিয়ে অনেকেই সাহায্য করেছে। অনেকের মোবাইল থেকে হটস্পট এনে ভিডিওগুলো আপলোড করে এসেছি। সেই ভিডিওগুলো আপলোড করে আপনাদের কাছ থেকে পেয়েছে অগণিত ভালোবাসা, তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। এবং সুন্দর একটা জায়গা থেকে সুন্দরভাবে লাউটারটা লাগিয়ে দিল ভাই ঢাকা থেকে এতদিন বলে আসতেছে যে ওনাদের কাছ থেকে শুধু লাইনটা এনে রাখ, বাকি কাজ আমি এসে করব। ফাইনালি ভাই এসে সুন্দরভাবে আমাদের লাউটারটা সেট করে দিয়ে গেল। এখন আমাদের বাড়িতে সুন্দরভাবে ওয়াইফাইটার লাইন পায়। আসলে এই কথাগুলো বলছি কেউ মাইন্ডে নেবেন না। যাদের উদ্দেশ্যে এতক্ষণ কথাগুলো বলেছি তারা হয়তো এতক্ষণে বুঝে গেছে। সর্বশেষে একটা কথাই বলবো, গোড়ার পিঠে উঠে গোড়াকে আঘাত করলে সেই গোড়াকে আপনাকে রেহাই দিবেন না। কথাগুলো কেউ মাইন্ডে নেবেন না। আর এখন থেকে আমাদের চ্যানেলে এবং পেজে নিয়মিত ভিডিও আপলোড করা হবে। পেজটা ডাউন হয়ে আছে, সবাই ভালোবাসা দিয়ে যান। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।